অঙ্গনওয়াড়ির লিস্টে তৃণমূল নেত্রীর নাম, আর সেখানে বিশাল দুর্নীতি, মানে এই রাজ্যের পরতে পরতে দুর্নীতি। আর তা নিয়ে বিরোধীরা খোঁচা মারতেও ছাড়ে না। শিক্ষা থেকে শুরু করে রেশন থেকে শুরু করে চাকরি, এখন আবার স্বাস্থ্য, তা নিয়ে সর্বক্ষণ বিরোধীরা শাসক দলকে নিশানা করেই চলেছে। এবার অঙ্গনওয়াড়ির লিস্টে তৃণমূল নেত্রীর নাম, আর সেখানে বিশাল দুর্নীতির গন্ধ পাচ্ছে বিজেপি। অঙ্গনওয়াড়ির প্যানেল লিস্টে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্যার নাম, দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক। তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্যের অঙ্গনওয়াড়ির প্যানেল লিস্টে নাম থাকায় স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ করলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি প্রশ্ন তোলেন, একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্যের নাম কিভাবে প্যানেল লিস্টে থাকতে পারে। তিনি আরো বলেন, অনেকে পরীক্ষার আগে চিঠি পাননি, মূলত দুর্নীতিই তার কারণ। বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের সবসময়তেই নীতি হলো নিজেদের লোকেদের কিভাবে তারা বিভিন্ন জায়গায় বেআইনিভাবে নিয়োগ করবে। আমরা সেই ঘটনা দেখলাম দুবরাজপুরের যে অঙ্গনওয়াড়ি নিয়োগ, সেক্ষেত্রেও স্বজন পোষণ। দলের দায়িত্বে থাকাকালীন একজন কিভাবে অঙ্গনওয়াড়িতে নিয়োগ হচ্ছে, এটা আমার প্রশ্ন নয়, সমাজের প্রত্যেকটা মানুষ এবং তৃণমূলের ভেতরেই এই প্রশ্ন হয়েছে। আমরা দেখেছি যেদিন ইন্টারভিউ হয় সেদিন অনেকেই ইন্টারভিউ পৌঁছাতে পারেনি, কারণ তাদের কাছে ইন্টারভিউর যে কাগজ, সেই কাগজ সঠিক সময়ে পৌঁছায়নি। অর্থাৎ বিভিন্নভাবে আজকে অনিয়ম থাকার কারণে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। কারণ একটা নিয়োগ, তাতে যদি স্বচ্ছতা না থাকে সমাজের প্রত্যেকটা মানুষ প্রশ্ন করবে। তৃণমূলের আমলে প্রতিটা ক্ষেত্রে যে আজকে দুর্নীতি হয়েছে তার বড় উদাহরণ হলো এই অঙ্গনওয়াড়ির নিয়োগে। আমরা সঠিক বিষয়টা জানতে চাই, কিভাবে নিয়োগ হয়েছে, কি করে একজন দলের নেত্রী হয়ে আজকে তাকে সুযোগ দেওয়া হলো, সেই বিষয়েও আমরা জানতে চাই। যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সব অভিযোগ খণ্ডন করে বলেন, 2018 সালে বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি অ্যাপ্লিকেশন করেন। 2023 সালে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ হয়। নিজের যোগ্যতা বলেই তার প্যানেলে নাম উঠেছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি বলবো, এটা নিয়ে আমার বলার তো কিছু নেই সেরকম। আমার 18 সালে নোটিফিকেশন জারি হয়েছিল, সেই নোটিফিকেশন অনুযায়ী 23 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়, রিটেন এক্সাম। তারপর রিটেন এক্সামে জানতে পারি যে হ্যাঁ আমি কোয়ালিফাই করেছি। তারপর আবার এসটি অফিসে ইন্টারভিউ হয়। তারপর ইন্টারভিউয়ের পর এখন জানতে পারলাম যে হ্যাঁ আমার প্যানেলে নাম এসছে। তারপর যেটা প্রসেস, সেই প্রসেসে সমস্ত কিছু হবে। যে ষড়যন্ত্র সেটা ওনারাই বলতে পারবেন, যারা বলছে আর কি। আমার এই ব্যাপারে সেরকম কোনো কিছু বলার নেই। আমি নিজে একজন আমি গ্র্যাজুয়েশন করেছি। গ্র্যাজুয়েশন করার পর আমি নিজে এখন এমএ করছি এবং আমি মনে করি আমি আমার যোগ্যতাতেই কাজটা পেয়েছি। যা খুশি ওনারা বলতেই পারেন, সেই বিষয়ে আমার কোনো বলার নেই। কারণ ওনারা তৃণমূল কংগ্রেসে যা কিছু কাজ হয়, আমাদের মুখ্যমন্ত্রী যে সকল আমাদের জনসেবামূলক প্রকল্প যেগুলো করেছেন সেগুলো নিয়েও বারবার আক্রমণ করেছেন এবং কটাক্ষও করেছেন। তো সেই হিসাবে ওনারা যা কিছু বলতে পারেন, তাতে আমার কোনো যায় আসে না। আপনার নাম? আমি আমার যোগ্যতাতেই পেয়েছি এবং সেই জায়গাতে আমি নিজেও যথেষ্ট খুশি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা এবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল। অভিযোগ কি? অভিযোগ হলো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও যে নিয়োগ, সেই নিয়োগেও কিন্তু দুর্নীতি হচ্ছে। কি এই দুর্নীতি? না, তিনি জানিয়েছেন যে স্বজন পোষণের দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী কিভাবে প্যানেলে নাম থাকতে পারে, এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন করেছেন। একই সঙ্গে জানা যাচ্ছে যে এই নিয়োগের যে চিঠি ছিল, সেই চিঠি কিন্তু যারা অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছে, অন্যান্য মহিলারা রয়েছে, যারা রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, আম নাগরিক,
তাদেরকে কিন্তু সেই চিঠি কিন্তু সঠিক টাইমে পৌঁছায়নি, এমনও কিন্তু একটি অভিযোগ তুলছে। রীতিমতোই দেখা যাচ্ছে যে দুবরাজপুরে অঙ্গনওয়াড়ি নিয়োগ কেন্দ্রেও কিন্তু দুর্নীতির অভিযোগ, স্বজন পোষণের অভিযোগ আনছে বিজেপির বিধায়ক। একই সঙ্গে অন্যান্য বাম কংগ্রেস নেতৃত্বও কিন্তু এই ওনার মন্তব্যকেই সমর্থন জানিয়েছে, শিলমোহর দিয়েছে। তবে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব এই অভিযোগকে একেবারে অস্বীকার করছে। যার বিরুদ্ধে প্যানেল লিস্টে যে নাম উঠেছে, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, উনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে 2018 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করেছিলাম, 2023-এ আমার কাছে চিঠি আসে, আমি কিন্তু ইন্টারভিউ পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতাই পেয়েছি, এমনই মন্তব্য করছে। তবে উল্টো দিকে তৃণমূলের সক্রিয় কর্মী এবং বীরভূম তৃণমূল জেলা পরিষদের যে সক্রিয় সদস্য, সে কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু নিয়োগপত্র পেয়েছে, ইন্টারভিউ পাসও করে গেছে, প্যানেল লিস্টের নাম উঠেছে। এটিকে কিন্তু বিজেপি বিধায়ক একেবারেই স্বচ্ছভাবে দেখছেন না, তিনি কিন্তু এটিকে দুর্নীতি বলেই দাবি করছেন। অর্থাৎ এই অঙ্গনওয়াড়ি নিয়োগ কেন্দ্রেও যে দুর্নীতি হচ্ছে, স্বজন পোষণ হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তুলে তিনি কিন্তু তদন্ত চাইছে। একেবারে তৃণমূলকে এক হাত নিয়েছেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ বীরভূমের অন্যান্য শাসক বিরোধী সংগঠনগুলি। অঙ্গনওয়াড়ির প্যানেল লিস্টে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্যের নাম, দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক। তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্যের অঙ্গনওয়াড়ির প্যানেল লিস্টে নাম থাকায় স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ করলেন বীরভূমের দুবরাজপুরে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি প্রশ্ন তোলেন, একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্যের নাম কিভাবে প্যানেল লিস্টে থাকতে পারে। তিনি আরও বলেন, অনেকে পরীক্ষার আগে চিঠি পাননি, মূলত দুর্নীতি তার কারণ। বিজেপি বিধায়ক কি বলেছেন আরও একবার শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের সবসময়তেই নীতি হলো নিজেদের লোকেদের কিভাবে তারা বিভিন্ন জায়গায় বেআইনিভাবে নিয়োগ করবে। আমরা সেই ঘটনা দেখলাম দুবরাজপুরের যে অঙ্গনওয়াড়ি নিয়োগ, সেক্ষেত্রেও স্বজন পোষণ। দলের দায়িত্বে থাকাকালীন একজন কিভাবে অঙ্গনওয়াড়িতে নিয়োগ হচ্ছে, এটা আমার প্রশ্ন নয়, সমাজের প্রত্যেকটা মানুষ এবং তৃণমূলের ভেতরেই এই প্রশ্ন হয়েছে। আমরা দেখেছি যেদিন ইন্টারভিউ হয় সেদিন অনেকেই ইন্টারভিউ পৌঁছাতে পারেনি, কারণ তাদের কাছে ইন্টারভিউর যে কাগজ, সেই কাগজ সঠিক সময়ে পৌঁছায়নি। অর্থাৎ বিভিন্নভাবে আজকে অনিয়ম থাকার কারণে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, কারণ একটা নিয়োগ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।